যে দেখেন আমরা সিরামিক্সের ডিজাইন করছি, মনে করেন এটা পুরোটা একটা ওয়াল। হ্যাঁ, ওয়ালে একটা ডিজাইন করছি। আরেকটা বিষয় হচ্ছে একই জিনিস যারা টাইলস মিস্ত্রি আছে তাদের বেলায় এক নাম থাকে, আবার যারা সিরামিক্সের কাজ করে তাদের বেলায় আবার নামটা চেঞ্জ হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ওইটা হচ্ছে আমরা যখন যে কোনো ওয়ালে সিরামিক্স লাগানোর পরে একটা বিল্ডিং এ আপনার হাইট 9.5 ফিট 10 ফিট হাইট থাকে, ছাদের থিকনেস 6 ইঞ্চি বাদ দিলে প্রতি ফ্লোরে 9.5 ফিট থাকে। তো অনেকেই আমরা ছাদের যে 6 ইঞ্চি থিকনেস আছে, থিকনেসে এরকম একটা জিনিস দিই। হ্যাঁ, এরকম একটা জিনিস দিই সিরামিক্স লাগানোর সময়। অনেক বিল্ডিং এ দেখবেন এরকম কারা করে দেওয়া আছে। হ্যাঁ, কারা করে সিরামিক্সের এলিভেশনে দেওয়া আছে, হয়তোবা আপনার ছাদের থিকনেসে দেওয়া আছে, আর না হলে 7 ফিট লেভেলে যে আমরা হল ছাদ করি ওই হল ছাদ লেভেলে দেওয়া আছে, কিংবা হল ছাদ ছাদ দুই জায়গায় দেওয়া আছে, 7 ফিটেও দেওয়া আছে 10 ফিটেও দেওয়া আছে, এরকম কারা করে। আসলে এটাকে আমরা কি বলি? হ্যাঁ, অনেক মালিক আছেন আসলে যে ওই যে ওইভাবে দেন না, ওইভাবে দেন না, ওই রকম বলতেছে। হ্যাঁ, অনেকে হয়তো জানে না, অনেক মিস্ত্রি হয়তো জিনিসটা আসলে আমরা জানি না। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন আসলে ওয়ালগুলো লাগায় উঠতে থাকি তখন আসলে এই কারা করে যে জিনিসটা দেই ওটার নাম হচ্ছে, আমরা দেই সিরামিক্সের যারা আমরা মিস্ত্রি আছি আমাদের নাম হচ্ছে এই কারা করে, এটার নাম হচ্ছে কাদেরি। আর যারা টাইলস মিস্ত্রি আছে তাদের বেলায় আবার এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়, তাদের বেলা হয়ে যায় এটা একটা বর্ডার, তাদের বেলা হয়ে যায় বর্ডার। আবার সিরামিক্সের বেলায় হচ্ছে কাদেরি। তো ওই কাদেরিটা কোন জায়গায় দিলে আপনার ভালো হয়, কোন জায়গায় দিলে খারাপ হয়, কিংবা কোন জায়গায় দিতে হয়, এটা আসলে আমরা 3টা জায়গায় দিতে পারি। একটা জায়গা হচ্ছে আপনার বিশেষ করে ছাদের থিকনেস 7 ফিট লেভেল হল ছাদ বরাবর, আর একটা হচ্ছে জানালার আপনার বটমে। হ্যাঁ, জানালার বটমে। ওই 3টা জায়গায় দিলে আসলে সবচাইতে বেটার হয়। এরকম যে খাদেরি গুলো আমরা দেই ওইগুলা। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন এই খাদেরিটা দিব, হ্যাঁ, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা সিরামিক লিও তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিল্ডিং সেভের জন্য আপনি এই জিনিসটা করতে পারেন। এটা কোনটা, একটা বিল্ডিং মনে করেন 10 ফিট হাইট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন আমরা যখন এই যে একই লেভেলে একই এলিভেশনে যখন দিব, হ্যাঁ, তখন আপনার বিল্ডিং এর হাইট যদি 100 ফিট থাকে, 100 ফিট উপর থেকে যখন বৃষ্টির পানি আসতে থাকবে তখন কিন্তু অনেক সময় ওয়াল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমরা খাদেরি গুলা একটু ভিন্ন প্রকৃতি দেওয়ার জন্য চেষ্টা করি। এই যে দেখেন আপনি এই মোবাইলটা এদিকে আনো। হ্যাঁ, এই যে দেখেন আমরা যদি এই যে ওয়ালটা আছে ওয়ালটার থেকে একটু বাহিরে দেই, তখন 1 ফ্লোরের পানি যখন এখানে আসতে থাকবে পানিটা কিন্তু এখানে ড্রপকে বাহিরে সিটে চলে যাবে। তখন কিন্তু 100 ফিটের পানি একবারে নিষ্পন্ত আসবে না। হ্যাঁ, অর্ধেকের বেশি পানি আপনার সিটকে বাহিরে চলে যাবে। এটাকে আমরা আসলে যদি একটু আপ করে দিই, বিশেষ করে এই যে এইটার এই যে যেটা লেভেল আছে লেভেলটা থেকে একটু উপরে দেন, এটা কিন্তু সবচাইতে বেটার। আপনার প্রত্যেক ফ্লোরের পানি প্রত্যেক ফ্লোরে আসলে নিয়ন্ত্রণ করে ফেলবে, চলে যাবে। হ্যাঁ, পুরো 100 ফিট বেয়ে পানি আসবে না, বিল্ডিং এ ওয়াল ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্য যারা কাদেরি গুলা দেয় তারা যেন একটু আপ করে দিই। হ্যাঁ, ওয়ালের থেকে একটু আপ করে দিলে বিল্ডিংটা সেভে থাকবে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তথ্যবহুল হয়ে থাকে, ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।